স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণ করছে জাতি। সর্বস্তরের জনতার ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। আর এই দিনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে, অগণিত শিশু কিশোর, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ জনতার আত্মত্যাগকে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সালাম জানিয়েছেন সশস্ত্র বাহিনীর চৌকস দল। শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা মাহফুজ জানান, এবার স্বাধীনভাবে বিজয় উদযাপন করেছেন দেশের মানুষ। হাসিব বিল্লার প্রতিবেদন। আধার কেটে আলোর রশ্মিতে উজ্জ্বল জাতীয় স্মৃতিসৌধের দেয়াল, যে দেয়ালে আঁকা স্মৃতির 7 স্মারক: রাষ্ট্রভাষা, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, স্বাধিকার, গণ অভ্যুত্থান। এরপর একদিন লেখা হয় বিজয়ের গল্প, বিশ্বের বুকে একখণ্ড বাংলা, প্রিয় বাংলাদেশ। 54তম বিজয়ের সকালে শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর এক সাগর রক্তের উপর দাঁড়ানো স্মৃতির মিনারের উদ্দেশ্যে এগিয়ে যান জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকারের নাবিক ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে শান্তিতে নোবেল বিজয়ী রাজনীতিবিদ পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। স্বাধীনতা সংগ্রামে শহীদদের ত্যাগের কৃতজ্ঞতা স্বরূপ তারা স্মৃতির মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্মরণ করেন জাতীয় বীরদের। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সহ দেশের গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার সাথে 71-এর বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দেশের মানুষ এবার স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছে জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম জনগণকে স্বাধীনতা ধরে রাখার আহ্বান জানান। আর তথ্য উপদেষ্টা বলেন, 71-এ বিজয় আসলেও স্বাধীনতা ছিল অরক্ষিত, যা পূর্ণতা পেয়েছে 24-এর বিজয়ে। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। বাংলাদেশে 71-এর পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি, বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। আমরা আশা করি যে এই বন্দোবস্তের কারণে বাংলাদেশ এতদিন পদানত রয়েছিল এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি। সেই ব্যবস্থার রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে এবং এই স্বাধীনতা তারা রক্ষা করবে। পরে উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধের ফটক। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। ঢাকা আরিচা মহাসড়কের পাশে এই 84 একর জায়গা জুড়ে 10টি গণকবর, যে কবরে শুয়ে আছেন পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত অসংখ্য বীর বাঙালি, যারা স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়েছিলেন। 71-এর পরেও
বৈষম্যহীন বাংলাদেশের কথা বলতে গিয়ে কর্তৃত্ববাদী শাসকদের দ্বারা গুম, খুন কিংবা নির্বিচারে হত্যার শিকার হয়েছেন অসংখ্য মানুষ, যার জলজলে উদাহরণ ২৪-এর গণঅভ্যুত্থান। তাই ২৪-এর সাথে ৫২, ৫৪, ৫৬, ৬২, ৬৬, ৬৯ কিংবা ৭১-এর এই যে ত্যাগের স্মারক একই সূত্রে গাঁথা, যে সুতা মুক্তির, যে সুতা বিজয়ের। জাতীয় স্মৃতিসৌধ থেকে হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের ঐক্য এখনও পাথরের মতো অটুট আছে। প্রথমবারের মতো জানালেন জাতীয় নির্বাচনের সময়সীমা। বলেন ২০২৫ সালের শেষ ভাগে বা ২০২৬ সালের প্রথমার্ধেই হবে নির্বাচন। এই কাজ এগিয়ে নিতে গঠন করা হবে জাতীয় ঐক্যমত গঠন কমিশন। দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। ৫৪তম মহান বিজয় দিবসে শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন সারা দেশের মানুষ। বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় এই দিনে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বেদি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের কাট্টলের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মেয়র ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ৩১ বার তোপধ্বনি দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নগর পুলিশের সশস্ত্র অভিবাদন শেষে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। সিলেটের সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণ। প্রথমে বীর মুক্তিযোদ্ধারা, তারপর একে একে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় মুক্তিযোদ্ধা সহ সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যাশা, সকল বিভেদ ভুলে এগিয়ে যাবে বাংলাদেশ, বাস্তবায়ন হবে বিজয়ের অপূর্ণ স্বাদ। এদিকে বিজয় দিবসে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় কুমিল্লায় শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা। সকাল 6:30টায় টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের স্মরণ করেছেন প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্বাধীন করেছি প্রধানত যে সমস্ত হইল গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। ৭১ আমাদেরকে বাংলাদেশের পতাকা এনে দিছে, কিন্তু এটা আস্তে আস্তে ম্লান হয়ে গেছিল। বৈষম্য বিরোধী বলেন, বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে ২৪-এ এসে ৫ই আগস্টে সেটা আবার পুনরুজ্জীবিত হয়েছে। দুই বিজয়কে মিলিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে চাই। আজকে বিজয় দিবস, আমরা আসছিলাম শ্রদ্ধা জানাইতে। এসেছিলাম শ্রদ্ধা জানাতে যারা মুক্তিযুদ্ধ করেছিল, আবার আন্দোলনে অনেকে শহীদ হয়েছে। যেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমি ঠিক এরকমই একটি দেশ দেখতে চাই। বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় র্যালি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই র্যালিতে আছেন সহকর্মী আজহার লিমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। লিমন, জানাবেন র্যালি কখন নাগাদ শুরু হতে যাচ্ছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? রাত্রি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিজয় র্যালির ডাক দিয়েছিল, সেই র্যালিটি এখান থেকে শুরু হবে। আমরা দেখছি যে তার আগে
এই র্যালি পূর্ব জামায়াতটি হচ্ছে এবং এখানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যারা আন্দোলনে ছিলেন তারা আবার এখানে জড়ো হয়েছেন। এই যেহেতু 5 আগস্ট একটা বড় গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রথমবারের মতো এই 71-এর যে বিজয় পেয়েছিল বাংলাদেশ, যখন এই বাংলাদেশের অভ্যুদয় স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, সেই বিজয় দিবসকে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই গণঅভ্যুত্থানের মূল শক্তি কিংবা কেন্দ্রীয় শক্তি হিসাবে পরিচিত, তাদেরকে আমরা এই বিজয় দিবসকে উদযাপন করতে দেখছি, কিন্তু একটু ভিন্নভাবে। আমরা এখানে যে ভিন্নতাগুলো দেখছি, এখানে এর আগের বিজয় দিবসগুলোতে যে ধরনের একটা শুধুমাত্র সাংস্কৃতিক যে আবহটা থাকতো, এখানে কিন্তু আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের মতোই এইখানে আসলে বাংলাদেশের সব পক্ষের, সব ধর্মের, সব শ্রেণীর মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। তাদের হাতে আছে বাংলাদেশের পতাকা এবং এখানে যেমন বলা হচ্ছে স্লোগানে যে 71-এর শহীদদের সালাম, সেই সঙ্গে এটাও বলা হচ্ছে যে এই নতুন বাংলাদেশ বা দ্বিতীয় স্বাধীনতার যে শহীদ তাদেরও সালাম। এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে যাদের একটা বড় অবদান ছিল, সেই সহযোগী দেশটির গেল 5 দশকে যে একটা ভিন্ন একটা অবস্থান বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে, সেই আগ্রাসনের বিরুদ্ধে এখানে স্লোগান দেওয়া হচ্ছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখানে কথা বলা হচ্ছে যে এই বিপ্লব দীর্ঘজীবী হোক, বলা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, এবং বলা হচ্ছে দিল্লি না ঢাকা, সেখানে ঢাকা ঢাকা এরকম স্লোগান দেওয়া হচ্ছে। এবং এদের আমি যেটি কথা বলে এদের সঙ্গে যেটি বুঝতে পারছি যে এরা মূলত গণঅভ্যুত্থানে যেভাবে সম্মিলিত একটা শক্তির একটা প্রকাশ দেখিয়েছিল এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে, এই বিজয় দিবসকে কেন্দ্র করে তারা আবার এখানে একত্রিত হয়েছে। আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় মুখ, তারা এর মধ্যে এখানে এসেছেন। আমরা এখানে দেখেছি হাসনাত আবদুল্লাহকে, তিনি এখানে এসে পড়েছেন, তরিকুল ইসলাম ওনাকেও দেখলাম, আব্দুল কাদের সহ এই যারা প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছেন তাদের আমরা দেখছি যে এরই মধ্যে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই জমায়েত শেষে এই র্যালি আকারে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এই র্যালিটি শেষ হবে। আমরা আরও যে ভিন্নতা দেখছি সে বিষয়ে আরেকটু আলোকপাত করতে চাই। রাত্রি আমরা দেখছি যে এই মহান মুক্তিযুদ্ধ এবং দিবসগুলোকে যেভাবে আগে একটি দল যেভাবে তাদের নিজেদের বলে উদযাপন করত, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে আমরা দেখছি যে এই বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে আরও যে নায়কেরা জড়িত তাদেরকে সামনে আনার একটা উদ্যোগ নিয়েছে। আমরা দেখলাম যে এখানে নানান ব্যানার ফেস্টুন এখানে তৈরি করা হয়েছে। সেই ব্যানার ফেস্টুনের ছবিতে আমরা দেখছি যে মৌলানা হামিদ খান ভাসানীর ছবি দেখছি, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি দেখছি, শেরে বাংলা একে ফজলুল হক তাদের আমরা দেখছি। আমরা এখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের একটা বড় অংশগ্রহণ দেখছি। একই সঙ্গে আমরা কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের দেখছি। একই সঙ্গে আমরা যেমন দেখছি যে এই ধর্মীয় যে ধরনের পোশাক বা যারা ধর্ম অনুসরণ করেন তারা যে ধরনের পোশাক পরেন, সেই সঙ্গে এই বিজয় দিবসের যারা শাড়ি কিংবা এই বাংলাদেশের পতাকা মাথায় জড়িয়ে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। তো এইভাবে এই কর্মসূচিগুলো, এই জমায়েতটি চলছে। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে র্যালি শুরু হবে, সেই র্যালির সঙ্গে আমরা থাকবো। তো আপাতত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি সবশেষ। বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় র্যালি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আছার লিমন। বিজয় দিবস উপলক্ষে বরিশালে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এদিকে এই বিষয়ে জানতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, এই র্যালি ঘিরে কতজন মানুষ জমায়েত হয়েছে এবং একই সাথে জানাবেন এখন পর্যন্ত কোন নেতাকর্মীরা আসলে অংশগ্রহণ করেছেন কিনা?
বিভিন্ন জায়গায় কিন্তু নানা ধরনের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এবং সকালেই সূর্যোদয়ের সাথে সাথে যে পুষ্পস্তবক অর্পণ সেটি কিন্তু শুরু হয়েছিল এবং এই মুহূর্তে আমি রয়েছি নগরীর সদর রোড এলাকায়। এখানে বিএনপির জেলা এবং মহানগরের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে এবং সকাল থেকেই এখানে মানুষে লোকারণ্য হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু এক জনসমুদ্রে পরিণত হয়েছে এবং জেলা এবং মহানগরের আয়োজনে আলাদা আলাদাভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি রয়েছেন তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং একই সাথে এই মুহূর্তেও আমরা যদি দেখাই আপনাদেরকে ট্রাকে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন এবং সেখানেই কিন্তু এই বর্ণাঢ্য র্যালি যেটি রয়েছে সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে আবার আসছে এভাবেই কিন্তু আসলে র্যালির মধ্যে মানুষের সমাগম তৈরি হচ্ছে এবং সবার একটাই দাবি আগামীর বাংলাদেশ আরও সুন্দর হোক, বৈষম্যহীন হোক, এমনটাই প্রত্যাশা সকল নেতাকর্মীদের। এবং এই র্যালিটি বরিশালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার এই যে বিএনপির দলীয় কার্যালয় রয়েছে সদর রোডে সেখানে এসেই কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে এবং কিছুক্ষণ আগেই জেলার এবং মহানগরের পৃথকভাবে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন, যারা কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী রয়েছেন, বরিশালের বিভিন্ন জেলা মহানগরের নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন ধরনের পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন হাতে নিয়ে তারা কিন্তু এই মিছিলটি কিংবা এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং আপনারা দেখছেন বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু পৃথকভাবে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসছেন এবং বড় বড় মিছিল আকারে এই সদর রোড এলাকাটি কিন্তু এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং বিভিন্ন ধরনের ট্রাক হাতে পতাকা নিয়ে, বিভিন্ন দলীয় পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু র্যালিতে অংশগ্রহণ করছেন এবং র্যালিটি বরিশাল নগরীর যে প্রধান সড়ক আছে সেগুলো প্রদক্ষিণ করে আবার এই দলীয় কার্যালয়ে সেই শেষ হবে এবং এর মধ্যে তারা কিন্তু শহীদদের স্মরণে ফুলও আসলে যে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে তারা প্রদান করেছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশালে চলছে বিএনপির বিজয় র্যালি, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে ফুলের শ্রদ্ধা জানাচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। বিপ্লব উদ্যানে কি ধরনের আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। রাত্রি চট্টগ্রামে শুধু এই বিপ্লব উদ্যান নয়, পুরো চট্টগ্রাম আসলে আজকে এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে 53 বছর আগে 9 মাস যুদ্ধের পর আজকের এই দিনে যে বিজয় অর্জন হয়েছিল সেটি নিঃসন্দেহে জাতির ইতিহাসে সবচেয়ে বেশি উৎসবের দিন, অবিস্মরণীয় একটি দিন। আজকে লাল সবুজের পতাকা উড়ানোর দিন। যে আবেগ নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, যে আবেগ নিয়ে 53 বছর আগে তারা আজকের এই দিনে বিজয় উৎসব করেছিলেন, লাল সবুজের এই পতাকা 56,000 বর্গমাইল এলাকায় উড়িয়েছিলেন, সেই আবেগ, সেই অনুভূতি নিয়ে পুরো দেশ আসলে আজকে উৎসবে মাতে। চট্টগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি গত রাত থেকেই মূলত নানানভাবে চট্টগ্রামের মানুষ এই আজকের এই উৎসব বা বিজয় দিনকে পালন করছে। আমি এখন যেখানে আছি বিপ্লব উদ্যান, এখান থেকেই 1971 সালের 26 মার্চ জিয়াউর রহমান তিনি তার বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এখান থেকে এসে তিনি যুদ্ধের ডাক দিয়েছিলেন। মূলত চট্টগ্রামের বিএনপির জন্য এটি একটি আবেগের জায়গা এবং তারা যে কোনো দিবসে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেন এই বিপ্লব উদ্যানে। আজকেও তারা সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে বর্ণাঢ্য র্যালি এখানে বের হবে। বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আজকের এইখানে বর্ণাঢ্য যে র্যালি সেই র্যালির নেতৃত্ব দিবেন। আমরা দেখছি পুরো চট্টগ্রাম থেকে বিএনপি সহ অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী রয়েছেন সে নেতাকর্মীরা একেবারে মহিলা দল থেকে শুরু করে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সবাই এখানে এসেছে। শুধু তাই নয়, আমরা আসলে নানান শ্রেণী পেশার মানুষের যে অংশগ্রহণ, যেটি মুক্তিযুদ্ধের চেতনার অংশ, যে একেবারে কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে সবাই আসলে এই উৎসবে সামিল হবেন, দেশ গঠনে সামিল হবেন। সব শ্রেণী পেশার মানুষকে আমরা আজকের এই মিছিলে দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখছেন যে নানান সাজে আসলে এখানে সবাই এসে হাজির হয়েছেন পতাকা নিয়ে, মুক্তিযুদ্ধের একটি আবহ তৈরি করার, বিজয়ের একটি আবহ তৈরি করার চেষ্টা করছেন। বর্ণাঢ্য এই র্যালি, হাজার হাজার নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি। পুরো এই বিপ্লব উদ্যানের আশেপাশে অন্তত 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার নেতাকর্মী ছুটে আসছেন ছোট ছোট যানবাহন নিয়ে,
ট্রাকে করে একেবারে লাল সবুজের শাড়ি পরে কিংবা লাল সবুজের সেই পতাকা বুকে ধারণ করে নানান রঙের ক্যাপ পরে আসলে তারা আজকের এই বিজয় উৎসবে সামিল হচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লবের 2024 সালের জুলাই বিপ্লবের যেসব ছবি 71 সালে জিয়াউর রহমানের যুদ্ধ করার যে ছবি, চট্টগ্রাম জুড়ে যেভাবে যুদ্ধ হয়েছিল সেই ছবিগুলো এখানে স্থান পেয়েছে। বিডিআর বিদ্রোহে যে সৈন্যদেরকে হত্যা করা হয়েছে সেই ছবিগুলোর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমরা দেখছি যে ঢাকঢোল বাদ্যের তালও আছে, ঢাকঢোল বাদ্যের তালে তালে আসলে মিছিল নিয়ে নিয়ে নেতাকর্মীরা আসছেন। তারা যেটি বলছেন যে 71 সালে যে সাম্যের লক্ষ্যে, যে বৈষম্যহীন সমাজের লক্ষ্যে, গণতান্ত্রিক দেশ গড়া, আইনের শাসনের লক্ষ্যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। 24-এও সেই স্বাধীনতার জন্য আসলে ছাত্র জনতা প্রাণ দিয়েছে। তারা আশা করছেন আগামীতে সেই গণতান্ত্রিক আইনের শাসনের দেশ গড়ে তুলবে দেশের রাজনীতিবিদরা। রাত্রি চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। বিজয় সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা যুক্ত হচ্ছি সেখানে। অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসী, কোনো হেজিমনিস্টের কাছে আমরা বিক্রি করব না, করতে দিব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এই দেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এই দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল। আপনারা জানেন কিসের প্রতিশোধ? আমি জিজ্ঞেস করি, সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল? যারা 71-এর রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে হতো। আপনারাই জবাব খুঁজেন, এর জন্য দায়ী কারা? কারা সেদিন ব্যাংক লুটেরা ছিল? কারা সেদিন নব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল? কাদের নেতা বলেছিল ডাইনে যাদের দিকে তাকাই তারাও চোর, বামে যাদের দিকে তাকাই ওরাও চোর, সামনে যাদের দিকে তাকাই ওরাও চোর, পেছনে যাদের দিকে তাকাই ওরাও চোর? কাদের নেতা বলেছিলেন? কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে? সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে। কাজেই প্রতিশোধ জনগণের উপর নয়, প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর। আশ্চর্য বিষয়, তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে, বিভক্ত করে, হানাহানি, হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। এটা মনে রাখবেন। এই দেশে যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশে যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই। মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে র্যালিতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ। এই বিষয়ে জানাতে গাজীপুরের জয়দেবপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। রায়হান, এই র্যালি ঘিরে নেতৃবৃন্দদের মাঝে কেমন ধরনের আনন্দ উদ্দীপনা দেখতে পাচ্ছেন? দীর্ঘদিন পরে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশ্যে বিশাল আয়োজন করে কিন্তু বিজয় র্যালি করতে পারছে এবং দেখতে যে সকাল থেকে কিন্তু এই র্যালিকে ঘিরে কিন্তু মহানগরের বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা গাজীপুরের শিববাড়ি এলাকায় সেখানে উপস্থিত হয়েছেন এবং ঠিক 11টার কিছুক্ষণ আগে কিন্তু এই র্যালি শুরু হয়ে এলাকা হয়ে কলেজের সামনে দিয়ে কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসন দেখছি যে জামায়াতে ইসলামীর যারা নেতৃবৃন্দ রয়েছেন এখানে গাজীপুর মহানগর এবং সেই নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিচ্ছেন এবং র্যালিতে যারা অংশ নিয়েছে তাদের সাথে কথা বলেছেন। বারবার কিন্তু এসে বলছেন যে এই বিষয়ে কিন্তু এবারে বিজেপি একদম অন্যরকম বলে তারা অভিব্যক্তি করেছে। তারা বলছেন
1971 সালে যেমনটি পাকিস্তানি হানাদার থেকে বাংলাদেশকে মুক্ত করা হচ্ছে, তেমনি করে কিন্তু এবার 2024 যে আন্দোলন 5 আগস্টে কিন্তু স্বৈরাচারকে হটিয়ে তারা। মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো ঢাকা সহ সব জেলা উপজেলায় বসেছে বিজয় মেলা। রাজধানীতে বিজয় মেলা হচ্ছে পুরান ঢাকার জনসন রোডের ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে। সেখানে আছেন সিউল আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সিউল, বিজয় মেলা ঘিরে কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে আজ সারাদিন জানাবেন? রাত্রি আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিজয় দিবস উপলক্ষে এবার প্রথমবারের মতো বাংলাদেশের সবগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে এবং সেই আয়োজন কিন্তু চলছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এই বিজয় মেলা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এখন কিন্তু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে মহান বিজয় দিবস 2024 উপলক্ষে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং একই সাথে আলোচনা অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এখানে কিন্তু একই সাথে যে 22টি হচ্ছে আপনার স্টল দেওয়া হয়েছে, যে স্টলগুলোতে আসলে বাংলাদেশের বিভিন্ন যে জেলা প্রশাসকের অধীনে যে সকল প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। আমি যদি একটু বাংলাদেশ বাঁশ বেত পাট শিল্প করে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বেসিক যারা আছে তারা এবং একই সাথে প্রাণী অধিদপ্তর আছে, বাংলাদেশ পল্লী তাঁত বোর্ড রয়েছে, এরকম সকল 22টি যে স্টল করা হয়েছে এবারের এই মেলাতে। এবং সবচেয়ে এবারই প্রথমবারের মতো একটি স্টল রাখা হচ্ছে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য, যারা আসলে 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যারা এখনো পর্যন্ত জীবিত মুক্তিযোদ্ধা রয়েছে তাদের জন্য একটা স্টল করা হয়েছে। এবং আমরা সকাল থেকে দেখেছি এখানে মুক্তিযোদ্ধারা এসেছে এবং তারা কথা বলছেন। তারা কিন্তু বারবার একটি কথা বলেছেন যে আসলে এই যে 71-এ যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটি কিন্তু আসলে শুধু 71-এ শুরু হয়নি, সেটি শুরু হয়েছে 1940 সাল থেকে, সেটি ধারাবাহিকতা কিন্তু 47, 52, 71 এরপরে কিন্তু এই বাংলাদেশের স্বাধীন হওয়ার গল্পটা কিন্তু শুরু হয়েছিল। তারা বলছিলেন যে যারা এখনো বেঁচে আছেন তারা দেশ গঠনে কিংবা দেশের যে কোনো ক্রান্তি লগ্নে তারা কিন্তু প্রস্তুত, যে কোনো সময় তারা দেশের প্রয়োজনে তারা অংশগ্রহণ করবেন। এবং তারা বলছেন যে এই 2024-এ যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানেও তাদের ভূমিকা ছিল এবং এরপরও কখনো কোনো আন্দোলনের তাদের প্রয়োজন পড়ে তারা কিন্তু সর্বদা প্রস্তুত হয়েছে। তারা একটি কথা বলেছেন যে নতুন প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের যে সত্য ঘটনা কিংবা মুক্তিযুদ্ধের যে ঘটনাগুলো এখন ঘটেছিল সেই ঘটনাগুলো তাদেরকে জানানোর কথা তিনি বলেছেন বারবার। যারা এখানে মুক্তিযোদ্ধা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে এই বর্তমান প্রজন্মের অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধকে বিভিন্ন রূপে জানছেন কিংবা অনেকে ভুল জানছেন, সেই জায়গাগুলোতে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় কিংবা অন্তর্বর্তী সরকার কিংবা পরবর্তীতে নির্বাচনের পর যদি কোনো সরকার আসেন সেই সরকারকে কিন্তু বলছেন যে এই যে মুক্তিযুদ্ধের যে সত্য ঘটনা, মুক্তিযুদ্ধের যে তারা জানতে পারে এবং এই সকল বিষয়গুলো যেন নতুন ভালোভাবে জানতে পারে, তারা পরবর্তী প্রজন্মের জন্য তারা সেই সকল ঘটনাগুলোকে রেডি করে রাখতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু তারা কথা বলেছেন। রাত্রি আজকে সারাদিন ব্যাপী এই মেলা চলবে, এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানে তারা জেলা প্রশাসক কার্যালয় থেকে বলছেন তারা বিভিন্ন স্টল ঘুরে দেখতে পারেন এবং তারা কিন্তু এখানে আসতে পারেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। পুরান ঢাকার বিজয় মেলার খবর জানাছিলেন সহকর্মী সিউল আহমেদ। বিজয় দিবস উপলক্ষে রংপুরে শুরু হয়েছে বিজয় মেলা। আরও জানাতে রংপুর জেলা স্কুল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, এই যে মেলা শুরু হয়েছে, মেলাতে আজকে কি ধরনের কার্যক্রম রয়েছে এবং মেলাতে কোন কোন মানুষজন অংশগ্রহণ করেছেন সে সম্পর্কে জানাবেন। রাত্রি রংপুরের আজ যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রংপুরে সকাল থেকেই শহীদ মিনারে মানুষ শ্রদ্ধা অর্পণ করেছে, বিজয় উদযাপন করেছে, বিজয় রং মেখেছে এবং এই লগ্নে কিন্তু মানুষ সেই শ্রদ্ধা অবনত চিত্তে শহীদদের স্মরণ করবার পরে বাঙালিয়ানায় মেতেছে। মূলত যে বিজয় মেলাটি আয়োজন করা হয়েছে এটি রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং এখানে প্রায় 100-এরও বেশি স্টলকে তারা বরাদ্দ দিয়েছে এবং এই মেলাটি 10 দিন ব্যাপী এখানে থাকছে এবং এই মেলায় মূলত নানান ধরনের
তৈজসপত্র, আসবাবপত্র, মেয়েদের দৃষ্টিনন্দন পোশাক প্রসাধনী, বাঙালি ঐতিহ্যের ধারক এবং বাহক যেই অনুষঙ্গগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। একই সঙ্গে বাচ্চাদের দোলনা, বাচ্চাদের খেলনা এবং বাহারি রকমের খাবারের আয়োজনও কিন্তু রয়েছে। পিঠাপুলি রয়েছে, নানান রকমের আচার রয়েছে, বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে। সব স্বাভাবিকভাবেই দেখা যায় যে সব ধরনের আয়োজন নিয়ে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ হিসেবে এই মেলাটি আত্মপ্রকাশ করেছে এবং বিজয়ের মাসে এই বিজয়ের যে উৎসব, সেই উৎসব কিন্তু অনেকখানি রাঙিয়ে দিয়েছে রংপুরের মানুষকে। এবং রংপুর ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন, 24-এর বিপ্লব, কৃষক বিদ্রোহ সব কিছু মিলে রংপুরের মানুষের যে দেশপ্রেমের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকেই কিন্তু রংপুরের মানুষ বাঙালিয়ানার চর্চাকে সবসময় আসলে প্রায়োরিটি লিস্টে রাখে এবং সেই দিক বিবেচনা করেই সেই আয়োজনগুলো করা হয়। এবং এখানে এর ব্যতিক্রম করা হয়নি। আপনি দেখতেই পাচ্ছেন যে মেলায় নানান বয়সী মানুষ, শিশু থেকে কিশোর, বৃদ্ধ থেকে যুবক সবাই কিন্তু এসছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা রয়েছেন, যারা স্কুল কলেজ পড়ুয়া, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শীতকালীন ছুটিতে এসছেন, তারাও মেলায় ভিড় করছেন এবং পরখ করে দেখছেন তাদের অঞ্চলের যে আঞ্চলিকতার যে অনুষঙ্গ, সেই অনুষঙ্গগুলো। জানিয়ে রাখি এই মেলাটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকেই উদ্বোধন করা হয়েছে। মূলত সকাল থেকে যখন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা দেবার আনুষ্ঠানিকতা ছিল, তার আগেও উদ্বোধনের মধ্য দিয়ে বিজয়ের প্রথম প্রহর উদযাপিত হয়েছে। তারও আগে রাতে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেছেন। এখন কিন্তু আনুষ্ঠানিকতার যে উপলক্ষ, সেখান থেকে বের হয়ে এখন নিজেকে একটু মেলে ধরবার যে আয়োজন, সেই আয়োজনে মানুষ গা ভাসিয়ে দিচ্ছেন এবং এখানে এসে তারা চা হাতে নিয়ে, সিঙ্গারায় কামড় দিয়ে কিংবা বাঙালিয়ানার যে পিঠাপুলিগুলো রয়েছে সেগুলোর স্বাদ নেবার চেষ্টা করছে এবং সেই স্বাদগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে আসলে বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে যত বেলা গড়াবে, যত সূর্য বিকেলের দিকে যাবে, তত বেলায় আরও ভিড় বাড়বে এবং বিক্রি বাড়বে এবং প্রায় কোটি টাকা বিক্রির আশা করছেন মেলার আয়োজকরা। এই ছিল এই মুহূর্তে রংপুরের বিজয় মেলা থেকে সবশেষ খবর। রাত্রি। রংপুরের বিজয় মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। নরসিংদীতে শুরু হয়েছে দিনব্যাপী বিজয় মেলা। আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিবুল, আপনার কাছে জানতে চাই, আজ ঢাকাতে বিজয় মেলা হচ্ছে এবং একই সাথে রংপুরের খবরও আমরা শুনছিলাম। এখন জানতে চাই আমরা নরসিংদীর কি খবর, নরসিংদীতে আসলে মেলায় কি ধরনের আয়োজন রয়েছে এবং জনসাধারণের সমাগম কেমন দেখতে পাচ্ছেন? ঢাকা এবং রংপুরের পাশাপাশি নরসিংদীতেও কিন্তু আজকে দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। সকাল 10:30টার দিকে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদ হোসেন চৌধুরী এই বিজয় মেলার উদ্বোধন করেন। এই সময় পুলিশ সহ পৌরসভা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা যেমনটি দেখেছি যে মেলায় আসলে 50টিরও বেশি স্টল মেলা ঘুরে আমরা দেখেছি। মেলা ঘুরে যেমনটি আমরা দেখেছি, মেলা আসলে নরসিংদী তৈরিকৃত বিভিন্ন স্থান পেয়েছে। এছাড়া বাঙালির ঐতিহ্যবাহী যে পিঠা, নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠারও সমাহার কিন্তু আমরা আজকে এই মেলাতে দেখেছি। মেলা যত বাড়ছে, মেলায় কিন্তু আসলে দর্শনার্থী এবং মানুষের বাড়ছে। মেলাটি দিনব্যাপী চলবে। এছাড়া মেলা প্রাঙ্গণে কিছু সাংস্কৃতিক আয়োজন যদিও মূল সাংস্কৃতিক আয়োজন 3টার পর শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু দেশাত্মবোধক গান সহ বাংলাদেশের যে মাটির গান, যে আবহ সঙ্গীত, শত বছরের যে সংস্কৃতি, সেটি কিন্তু ইতিমধ্যে মঞ্চে উপস্থাপন হচ্ছে। এছাড়া মেলা বিভিন্ন সামগ্রী, ব্যাগ, ফুল থেকে শুরু করে সকলে আসলে স্থান পেয়েছে। তো দিনব্যাপী যদিও মেলা চলবে, যদিও ব্যবসায়ী যারা দাবি করছিলেন যে আরো একদিন মেলাকে আসলে বাড়িয়ে দেওয়ার জন্য, আসলে মেলাকে আসলে একদিনের জায়গায় 2 দিন করা যায় কিনা সে বিষয়ে আসলে প্রস্তাব দেওয়া হয়েছে। তো জমজমাট মেলা ইতিমধ্যে শুরু হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি। নরসিংদীর বিজয় মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। ময়মনসিংহের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে জেলা প্রশাসন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ।
হারুন, জানাবেন শহীদ পরিবারের কতটা পরিবার সংবর্ধনা পাচ্ছেন এবং তাদের অনুভূতি সম্পর্কে জানাবেন। রাত্রি মহান বিজয় দিবসে আজকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু বিজয় দিবস উদযাপিত হচ্ছে ময়মনসিংহে। সকালে ভোর থেকেই কিন্তু মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যে কর্মসূচি শুরু হয়, এটি কিন্তু এখন চলছে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যগণ এবং মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এই সংবর্ধনার অনুষ্ঠান চলছে। কিছুক্ষণ আগে এই সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এবং বীর মুক্তিযোদ্ধাগণ ইতিমধ্যেই টাউন হলের যে অডিটোরিয়াম রয়েছে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকার জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জাতীয় সঙ্গীতের সময় সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং এর পরপরই কিন্তু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। আমরা দেখেছি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ, রেঞ্জ পুলিশের ডিআইজি ডক্টর আশরাফুর রহমান, জেলা প্রশাসক মফিদুল আলম এবং পুলিশ সুপার আজিজুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধার ফুলের শুভেচ্ছা জানান এবং তারা প্রত্যেক মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের আসনে গিয়ে কিন্তু তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং এখন কিন্তু বক্তব্য চলছে। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত মুক্তিযোদ্ধারা এসেছেন তারা কিন্তু স্মৃতিচারণ করছেন, বক্তব্য রাখছেন এবং এখন ময়মনসিংহের পুলিশ সুপার আজিজুল ইসলাম তিনি মঞ্চে উঠেছেন বক্তব্য রাখার জন্য এবং আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে যারা মুক্তিযোদ্ধারা এসেছেন একটা বেশ আনন্দঘন পরিবেশেই কিন্তু এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মুক্তিযোদ্ধারা বক্তব্য রেখেছেন, এখন প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখা হচ্ছে এবং এই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার পর কিন্তু আরও সারাদিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু বিজয় দিবস উদযাপিত হবে এবং সর্বশেষ যে অনুষ্ঠান হবে সেটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে সর্বশেষ। ময়মনসিংহের শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে জেলা প্রশাসন। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। বিজয় দিবস উপলক্ষে বগুড়ার গাবতলীতে শুরু হয়েছে পিঠা মেলা। নানা শ্রেণী পেশার মানুষ এসেছেন এই উৎসবে। এই মুহূর্তে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে রয়েছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আপনি জানাবেন এই পিঠা উৎসব ঘিরে কেমন আনন্দ উদ্দীপনা দেখতে পাচ্ছেন জনসাধারণের মাঝে? রাত্রি আজকে বিজয় দিবস, নানা কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু সকাল থেকেই বগুড়ার যে অনুষ্ঠানমালা সেই অনুষ্ঠানমালা কিন্তু শুরু হয়েছে। সূর্য আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু মুক্তির ফুলবাড়ি, সে মুক্তির ফুলবাড়িতে কিন্তু যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা প্রশাসনের ব্যক্তিত্ব সবাই কিন্তু ফুল দিয়ে শহীদ যে বীর মুক্তিযোদ্ধা তাদেরকে স্মরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছেন। পাশাপাশি সারা দিনে যে অনুষ্ঠান মালাগুলো রয়েছে সেই অনুষ্ঠান মালাগুলোর মধ্যে কিন্তু বিজয় উৎসব, আর এখন যেখানে আমি রয়েছি সেখানের একটা বিজয় উৎসব হচ্ছে। সে উৎসবে কিন্তু পিঠা মেলার একটা আয়োজন করা হয়েছে। শুধু পিঠা মেলা না, পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। তাছাড়া এই দেশকে চেনার জন্য আমাদের যে সার্বভৌমত্ব যেভাবে আসছে, দেশের স্বাধীনতা যেভাবে আসছে, তেমনই কিছু স্টল এখানে রয়েছে। সেই স্টলগুলোর মাধ্যমে কিন্তু বর্তমান প্রজন্ম তারা জানতে পারছেন যে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিভাবে আমরা দেশটাকে পেয়েছি। এইভাবে কিন্তু এই বিজয় মেলাটা এখানে হচ্ছে। গাবতলীর এই বিজয় মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ছাত্র জনতা এবং প্রশাসন বিভিন্ন বিভাগের লোকজন কিন্তু এখানে আসছে। তারা জানার পাশাপাশি বিভিন্ন কিছু জানার পাশাপাশি কিন্তু তারা আনন্দ উৎসবও মেতেছে। এখানে পিঠা মেলা হচ্ছে। পিঠা এখানে যারা পিঠা মেলায় আসছেন তারা কিন্তু সবাই কিছু না কিছু পিঠার স্বাদ নিচ্ছেন। পাশাপাশি এই বিজয় উৎসবে বিভিন্ন যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো অংশগ্রহণ করছেন এবং তারা আনন্দ উপভোগ করছেন, পাশাপাশি শহীদদেরকেও স্মরণ করছেন। তো এই ছিল আমার কাছে রাত্রি বগুড়ার গাবতলীর যে পাইলট স্কুল বিদ্যালয় থেকে পিঠা মেলা সর্বশেষ খবর। বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় চলছে পিঠা মেলা। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।
শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।